আমরা এখানে দেখব ক্যারেক্টার্স, মানে কম্পিউটার প্রোগ্রামিংয়ে ক্যারেক্টার্সগুলো কীভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা দেখব। তো আমরা ইজিলি লার্ন করেছি যে ক্যারেক্টার্স এ বি সি ডি এক্স ওয়াই জে স্পেশাল ক্যারেক্টার এগুলো। তো এগুলো আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, আমাদের এখানে সিতে যেটা হচ্ছে CHAR ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করি CHAR হিসাবে, ইকুয়ালস টু আমাদের এই সিঙ্গেল কোডের মাধ্যমে বুঝাই দিতে হবে যে আমরা যেটা অ্যাসাইন করতেছি এটা একটা ক্যারেক্টার টাইপ। তো সিঙ্গেল কোডটা ইম্পর্টেন্ট। তো এভাবে আমরা ক্যারেক্টার ডিফাইন করে থাকি। তো সিম্পল এক্সাম্পল দেখি। এক্সাম্পল যেটা আছে যে ক্যারেক্টার CH1 2 3 4 চারটে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা আমরা চাইলে এভাবে করতে পারতাম, এ ক্যারেক্টার CH1, CH2, CH3, CH4 এভাবেও করতে পারতাম। তো এইভাবে চারটা ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা অ্যাসাইন করব CH1 ইকুয়ালস টু A, CH2 ইকুয়ালস টু 1 এই সিঙ্গেল কোডের মধ্যে। এই কোডটা মনে রাখতে হবে, এটার ভিতরেই ডিফাইন করে কম্পাইলারকে বলে দেওয়া হয় যে এটা ক্যারেক্টার হিসেবে যাচ্ছে। তো এগুলো আমাদের প্রিন্টএফ দেই CH এবং পার্সেন্টের পর আমরা আগে DF এগুলো ব্যবহার করছি, এখন C ব্যবহার করবে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য। তো পার্সেন্টেজ C দিলে এটার ভ্যালুটা এখানে রিপ্রেজেন্ট করবে। তো এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের আউটপুট আসবে এটা CH1 ইকুয়ালস A1 $প্লাস। এটা একটা ক্যারেক্টার ভ্যালু অ্যাসাইন করার জন্য আছে। আমরা এসকেপ সিকোয়েন্স নিয়ে এখন কথা বলবো। এসকেপ সিকোয়েন্স হচ্ছে স্পেশাল কিছু ক্যারেক্টার, যে ক্যারেক্টারের মাধ্যমে কম্পাইলারকে বিশেষ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। যেমন ক্যারেক্টার CH1 এটা যদি আমরা অ্যাসাইন করি তাহলে হচ্ছে এটা হচ্ছে নিউ লাইন, তার মানে এটা যেখানে পাওয়া যাবে সেটা একটা নতুন লাইন। আমরা যেরকম এন্টার চাপ দিই কিবোর্ডে, এন্টার চাপ দিলে নতুন একটা লাইন আসে ওয়ার্ডে, ঠিক ওই রকম কোনো নেক্সট লাইন তৈরি করার জন্য /n ব্যবহার করতে হয়। আবার /1 যদি দেই, এটাকে স্ল্যাশের পরে যদি কোনো 1 দেই, স্ল্যাশ একটা স্পেশাল মিনিং আছে, এটা 1 দিলে সে স্ল্যাশ হিসেবেই রিপ্রেজেন্ট করবে। তো কী কী এসকেপ সিকোয়েন্স আছে আমরা দেখি। /t, তার মানে আমি যদি ট্যাব রিপ্রেজেন্ট করতে চাই, যেমন A পরে 8টা ব্ল্যাঙ্ক দিয়ে যদি B প্রেজেন্ট করতে চাই তাহলে /t দেব, মানে ট্যাব। আমাদের কিবোর্ডে ট্যাব চাপ দিলে যেরকম কার্সর একটু জোরে জোরে দৌড়ায়, ঠিক ওই রকম কাজ করার জন্য আমরা /t। /b একটা ব্যাক স্পেস দেওয়ার জন্য আমরা /b দেব। /n নিউ লাইন তৈরি করার জন্য। /r ক্যারিয়েজ রিটার্নটা হচ্ছে /n দিলে আমরা এইখান থেকে কার্সরটা এসে এইখানে ব্লিঙ্ক করবে, কিন্তু ক্যারিয়েজ রিটার্ন দিলে এখান থেকে এসে এইখানে ব্লিঙ্ক করবে। তো এটা হচ্ছে ক্যারিয়েজ রিটার্ন। আর হচ্ছে /f ইনসার্ট এ ফর্ম ফিট ইন দ্য টেক্সট অ্যাট দিস পয়েন্ট, একটা ফর্ম ফিট দেবে। আমাদের যদি ক্যারেক্টারের মধ্যে যেহেতু কোলনটার একটা স্পেশাল মিনিং আছে, কিন্তু এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই সিঙ্গেল কোড ডাবল কোড, ওই ডাবল কোড প্রিন্ট করার জন্য // যদি আমাদের স্ল্যাশই প্রিন্ট করতে হয় ফরম্যাটের মধ্যে তখন // ইউজ করবে। এগুলো হচ্ছে এসকেপ সিকোয়েন্স, স্পেশাল ক্যারেক্টারগুলোকে প্রিন্ট করার জন্য পদ্ধতি। তো আমরা এক্সাম্পল দেখি। এখানে আছে চারটা ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। CH/t দিলাম, CH2তে /n দিলাম। এখন টেস্ট ফর ট্যাব স্পেস /c অ্যান্ড নিউ লাইন /c। এখানে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে কী হবে, টেস্ট ফর ট্যাব স্পেস, এখানে যেহেতু আমরা ট্যাব দিছি এইখানে একটা জায়গা সে ছেড়ে দিছে, দেওয়ার পরে অ্যান্ড নিউ লাইনের পরে যেহেতু /n দিছি সেহেতু এর পরের অংশটুকুকে সে নিচে লাইনে নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের মাধ্যমে আমরা ফরম্যাটিং করতে পারি। তো জাভাতে ক্যারেক্টার কি আমাদের সিতে যেসব আছে জাভাতেও ঠিক একই রকম আছে, একই জিনিসই। তো একই প্রোগ্রাম যদি আমরা লিখি, ক্যারেক্টার হিসেবে CH4 ডিক্লেয়ার করলাম, এইভাবে চারটা ভ্যালু অ্যাসাইন করলাম। প্রিন্ট আউট .println না, আমরা তখন এখন লিখব ফরম্যাট দিব। ফরম্যাট দিয়ে CH/c CH1 CH2 CH3 CH4 দিয়ে এভাবে যদি প্রিন্ট করি তাহলে আমাদের A1 এভাবে ডাটাটা প্রিন্ট হবে। এখানে একটা খেয়াল রাখতে হবে, println না দিয়ে আমরা ফরম্যাট লিখেছি। তো আমাদের ক্যারেক্টার সি এর মতোই হয় জাভা প্রোগ্রামিংয়ে। তো পাইথনে কি হয়, পাইথনে যেহেতু কোনো ডাটা টাইপ নাই, কিন্তু আমরা এই সিঙ্গেল কোডের মাধ্যমে আমরা অ্যাসাইন করতে পারি, করলে এটাকে ক্যারেক্টার হিসেবে সে ধরে নেবে। তো আমরা এই পাইথনের যে ইন্টারনাল ডাটা টাইপ আছে সেটাকে বলে স্ট্রিং, আমরা পরের ভিডিওতে দেখব। তো স্ট্রিংয়ের আগে আমাদের স্ট্রিংয়ের ভেরিয়েবল দিয়ে ক্যারেক্টারকে সে অ্যাসাইন করে রাখে। সো আমরা যদি প্রিন্ট করি CH1 CH এভাবে আমরা প্রিন্ট করলে ঠিক একই রকম প্রিন্ট করবে। Python also support escape sequence in a very similar way you have used in the program. আমাদের যে escape sequenceগুলো আমরা দেখছি সি প্রোগ্রামিংয়ে /n/t এগুলো পাইথনেও সাপোর্ট করে।
সো এটা ছিল আমাদের বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টারগুলো যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতেও সাপোর্ট করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা দেখব অ্যারে। অ্যারে মানে হচ্ছে কিভাবে সিমিলার ভ্যালু একাধিকবার রাখা যায় একটা সিঙ্গেল ভেরিয়েবল ডিক্লারেশনের মাধ্যমে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।